আমি সকালে কিংবা বিকালে যে রেসিপি ট্রাই করি সবসময় একটু রিফ্রেশ আর একটু ইউনিক রেসিপি সবসময় ট্রাই করি। তবে আজকে এই রেসিপিটা শেয়ার করেছে আমার ছোট ননদ, ও বরিশাল থেকে এই রেসিপিটা শেয়ার করেছে সবার সাথে শেয়ার করার জন্য। তবে আমার কাছে মনে হয়েছে চিংড়ি মাছ দিয়ে শসা দিয়ে এত মজাদার একটা রেসিপি, একদম বেস্ট একটা রেসিপি হয়ে গেছে। আমি খুবই মজা পেয়েছি, খেতে খুবই ভালো লেগেছে। আর টেস্টটা অনেকটা মনে হয় কি যে লাউ দিয়ে চিংড়ি মাছ খাচ্ছে এরকম। তবে শসা দিয়ে রান্না করাটা মনে হবে অনেকের কাছে যে শসার একটা অন্যরকম ঘ্রাণ, সেটাতে খেতে ভালো লাগবে না। আমার কাছে কোশ্চেন আপনাদের কাছে যে অন্যান্য সবজি যারা আমরা খাই সেই সবজির কি একটা সবজির স্মেল তো আসেই, সেই জন্য কি সেই সবজিগুলোকে আমরা খাই না? অনেকের কাছে যদি শসাটাকে যে একটা শসার ঘ্রাণটা যদি ভালো না লাগে তাহলে সামান্য একটু গরম পানিতে ধুয়ে নিলেই পারবেন। তবে এভাবে সুন্দর একটা কাট করে কেটে নিয়ে তারপর আমি পানিটা দিয়ে ধুয়ে তারপরে ঝরা দিয়ে রেখে দিব। তারপরে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে প্রথমে পেঁয়াজটাকে একটু লাল লাল করব। শসা দিয়ে চিংড়ি মাছের এই রান্নাটা বরিশালের খুবই ফেমাস খাবার। বরিশালে তারা এটা খুবই টেস্টি করে রান্না করে আর খেতে অনেক ভালো লাগে। আর এই রান্নাটা করার জন্য মশলার পরিমাণটা একটু অল্প দিলেই ভালো হয়। তবে আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি একটু ঝাল ঝাল খাওয়ার জন্য। আপনারা ঝালটা একটু কম বেশি বাড়িয়ে নিতে পারেন। আর এখানে কিন্তু অবশ্যই চিংড়ি মাছ অ্যাড করব, সেই জন্য কিন্তু মশলাটার সাথেই কিন্তু চিংড়ি মাছটাকে কষিয়ে নিতে হবে। আর 1 চামচের মতো আদা রসুন বাটা। এখন কিন্তু এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব, তবে একটু সামান্য পানি দিয়ে তারপর মশলাটাকে একটু কষিয়ে নিয়ে ভালো করে চিংড়ি মাছটা ভাজা ভাজা করে ফেলবো। মানে এক কথায় চিংড়ি মাছটাকে একদম রান্না করার মতো করে ফেলতে হবে। তারপরেই কিন্তু শসাগুলো অ্যাড করে দেব। শসাগুলো দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? আর শসা কিন্তু আপনার এখানে অনেকের কোশ্চেন থাকতে পারে, কচি শসা নিব নাকি বাত্তি শসা নিব না আবাত্তি শসা নিব, এমন কিছু না। যে কোনো শসা দিয়েই আপনি এই চিংড়ি মাছের তরকারিটা রান্না করতে পারেন। আর অবশ্যই মশলার সাথে কিন্তু শসাটাকে ভালো করে কষিয়ে নেবেন, একদম ভালোভাবে কষাতে হবে, মানে যাতে শসা থেকে যে শসার এক্সট্রা একটা ঘ্রাণ বা পানি সেটা যেন শুকিয়ে যায়। আর তেল আর মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেবেন। তবে আমি ঢেকে একটু কষিয়ে নিয়েছি, যার কারণে শসাটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। সেই জন্য এখানে পানির পরিমাণটা কিন্তু অল্পই দিলেই হবে। পানিটা দিয়েই আমি এখানে কিছুটা কাঁচা মরিচ অ্যাড করে দিয়েছি। আর এখন কিন্তু রান্নাটা বসিয়ে দিব, আরও 5 থেকে 10 মিনিট ঢেকে রান্না করব। তবে এটার পানিটা কিন্তু খুব বেশি শুকানোর প্রয়োজনে, মশলার গ্রেভিটা যখন একটু পারফেক্ট হয়ে যাবে ঠিক তখনই আমি এটাকে অফ করে দিব। তবে তার আগে একটু সামান্য ভাজা জিরা গুঁড়া দিলে খেতে ভালো লাগবে, সেই জন্য আমি কিন্তু 1-1.5 চামচের মতো ভাজা জিরা গুঁড়া অ্যাড করে দিবেন। আর এখন কিন্তু রান্নাটা হয়ে গেছে অলমোস্ট। আরেকটু ঢেকে দিয়ে দমে আরেকটু রান্না করে নিব। এটার থেকে যে এক্সট্রা যে তেলটা সেটা উঠে যাবে, ঠিক তখনই আমি নামিয়ে ফেলবো। সত্যি বলতে এই শসার তরকারিটা আমার বাসার সবার কাছে খুবই ভালো লেগেছে, বিশেষ করে আমার ছোট্ট বেবিটাও খেতে খুবই পছন্দ করেছে। নতুন নতুন আর কিছু রিফ্রেশ ইউনিক খাবার খেতে কিন্তু আমাদের সবারই ইচ্ছে করে। তবে বরিশালের এই স্টাইলে কিন্তু আপনারা চাইলে এই খাবারটা তৈরি করে নিতে পারেন, শসা দিয়ে চিংড়ি মাছের ঝোল। এই ঝোলটা খেতে খুবই ভালো লাগে, খুবই মজাদার হয়। আশা করছি আজকের আমার এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। বাসায় ট্রাই করার পরে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।